ওয়ালা মুফসিদান, আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হই নাই, ওয়ালা যালিমান, আমি জুলুম করার জন্য বের হই নাই। আমি হুসাইন কেন বের হয়েছে জানো? ইন্নামা খারাজতু লিতালাবাল ইসলাহ লিউম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হুসাইন বের হয়েছি এই উম্মতের মাঝে সমস্যা দেখা দিয়েছে, এই উম্মতের মাঝে গুণে ধরে গিয়েছে, এই গুণকে পরিষ্কার করার জন্য আমি হুসাইন বের হয়েছি। যারা ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করেন তারাই ইমাম হুসাইনকে কি করেন? গলা কেটে শহীদ করে দেন। আজও এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের পিছনে নামাজ পড়ে, আবার সে ওলামা ইকরামদেরকে আবার জেলে ভরে, এমন নাই? তারাও মুসলমানের সন্তান, তারাও বলে আমরা মুসলমান। তো তারা মুসলমান ঠিক, ওই ইয়াজিদ মার্কা মুসলমান। তারা কুফাতেও তাকে ঢুকতে দেওয়া যাবে না, মদিনায়ও ফিরে যেতে দেওয়া হবে না, আর ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হবে না। বরঞ্চ তার জন্য একটাই পথ খোলা আছে, সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, ইয়াজিদকে নেতা মেনে নেবে। কিন্তু ইমাম হোসেন কি ইয়াজিদকে নেতা মেনে নেবে বলেন? কারণ তিনি তো মদিনা থেকে যখন বের হয়েছেন, তিনি তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়াকে চিঠি লিখে দিয়ে আসছেন, ইন্নী লাম আখরুজ আশাররান ওয়ালা বাতরান ওয়ালা মুফসিদান ওয়ালা যালিমান। আমি ইমাম হোসেন ক্ষমতার খাইশে বের হই নাই, আমি সন্ত্রাসী করার জন্য বের হই নাই, ওয়ালা মুফসিদান, আমি ফাসাদ সৃষ্টি করার জন্য বের হই নাই, ওয়ালা যালিমান, আমি জুলুম করার জন্য বের হই নাই। আমি হুসাইন কেন বের হয়েছে জানো? ইন্নামা খারাজতু লিতালাবাল ইসলাহ লিউম্মতি জাদ্দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হুসাইন বের হয়েছি এই উম্মতের মাঝে সমস্যা দেখা দিয়েছে, এই উম্মতের মাঝে গুণে ধরে গিয়েছে, এই গুণকে পরিষ্কার করার জন্য আমি হুসাইন বের হয়েছি। সম্মানিত হাজিরিন, 5000 সৈনিক, তাদেরকে 72 জন ইমাম হুসাইনের পরিবারকে কারবালার প্রান্তরে আটকে দিল, ফোরাত কুল আবদ্ধ করে দিল, তাদের পানি পান করা বন্ধ করে দিল। সেইখান দিয়ে যাচ্ছিলেন একজন আরবের বিখ্যাত কবি ফারাজদাদ যাচ্ছিলেন তাদের পাশ দিয়ে। ইমাম হুসাইন তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি তো কুফা নগর থেকে এসেছ, বলো বাইয়িন লানা নাবান নাস খলবাক, পিছনের সেই মানুষগুলার কি অবস্থা, কুফার মানুষগুলার কি অবস্থা? তারা তো আমাকে চিঠি দিয়েছে আসার জন্য, এখন তাদের কি পরিস্থিতি? তখন কবি ফারাজদাদ বললেন, মিনাল খবীরি সাআলতা, যে ব্যক্তি ভালো খবর রাখে আপনি তাকে জিজ্ঞাসা করেছেন। অতঃপর তিনি বললেন, আমি দেখে এসেছি কুলুবুন নাসি মাআকা ওয়া সুয়ুফুহুম মা বানি উমাইয়া, আমি দেখে এসেছি কুফার মানুষগুলার অন্তর আপনার পক্ষে, কিন্তু কুফার মানুষগুলার তলোয়ার এখন আপনার বিপক্ষে। তাদের অন্তরটা আপনার পক্ষে, কিন্তু তাদের তলোয়ার আপনার পক্ষে নয়, তাদের তলোয়ারগুলো আপনার বিপক্ষে। তার কারণ ইয়াজিদের ভয়ে আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে তারা এখন আপনার বিরুদ্ধে তলোয়ার ধরতে বাধ্য, কিন্তু তাদের অন্তর আপনার জন্য কাঁদে। এই যে 5000 সৈন্য দেখছেন, এদের মধ্যে এমন লোক আছে যে আপনার পক্ষে তাদের অন্তর, অথচ আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। আজও ওই ইয়াজিদ বাহিনীর মতো কিছু লোক আছে নাকি নাই বলে? পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাও জানে আজকে মুসলমান দাবি করে, আর ইয়াজিদও মুসলমান ছিল, আর যারা ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন, আটকিয়েছেন, তারাও কিন্তু মুসলমান ছিল। এমনকি ইমাম হোসাইন সেখানে নামাজ পড়েছেন, ওই সৈনিকগুলা ইমাম হোসাইনের পিছনে নামাজ আদায় করেছেন। যারা ইমাম হোসাইনের পিছনে নামাজ আদায় করেন তারাই ইমাম হোসাইনকে কি করেন? গলা কেটে শহীদ করে দেন। আজও এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের পিছনে নামাজ পড়ে, আবার সে ওলামা ইকরামদেরকে আবার জেলে ভরে, এমন নাই? তারাও মুসলমানের সন্তান, তারাও বলে আমরা মুসলমান। তো তারা মুসলমান ঠিক, ওই ইয়াজিদ মার্কা মুসলমান।